হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। সর্টিং এন্ড ফিল্টারিং। Sorting and filtering, definitely we have enough data to practice this. আমাদের কাছে একটি সেলসের ডাটা আছে। সেই সেলসের ডাটা থেকে আমি যদি চাই এখন শুধুমাত্র আমার একজন সেলসম্যানকে ফিল্টার করব, তাহলে একজন সেলসম্যানকে ফিল্টার করলাম এবং তার টোটাল সেলস, তার নেট সেলস, তার ভ্যাট, এভরিথিং এভাবে আসলো। একইভাবে যদি আমি একই সাথে দুজন সেলসম্যানকে ফিল্টার করতে চাই, সেটাও সম্ভব। এইভাবে আমরা ইচ্ছা করলে একাধিক ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমরা ফিল্টার করতে পারি। দ্যাট ইজ ফিল্টার বেসিক্যালি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে যে সর্টিং। সর্ট মানে হচ্ছে ডাটাগুলো সাজানো। আমার এখানে দেখা যাচ্ছে যে সিরিয়াল নাম্বার এখানে, দেন হচ্ছে ডেট, আইডি। তাহলে আমরা কোন কলামটাকে বেস ধরে ডাটা সাজাবো। আমি যদি চাই এখন আবির আগে, বাবু পরে, অর্থাৎ এ আগে, বি পরে, এভাবে সেলসম্যানের অ্যালফাবেটিক্যালি সেলসম্যান ওয়াইজ আমরা ডাটা সর্টিং করব, তাহলে আমরা করতে পারি। এখানে ক্লিক করে জাস্ট সর্ট এন্ড ফিল্টার A to Z। তাহলে দেখা যাচ্ছে যে আবির আগে চলে আসলো, বাবু পরে গেল এবং সি পরে, ডি পরে, এইভাবে চলে আসলো। কিন্তু ইন রেলিভেন্স উইথ দেয়ার আদার ডাটা, তাদের অন্যান্য ডাটাগুলো কিন্তু ঠিক আছে, এটা এরকম ভাবার কিছু নেই যে এখানে আবির উপরে চলে আসলো তার মানে অন্য ডাটা তো ওখানে তার মিসিং হয়ে যাচ্ছে বা মিলবে না ডাটা, তা নয়। বরং যখন আপনি সর্ট করবেন তার লাইনের সকল ডাটা নিয়ে সে সর্ট হয়, সে পাশে তার অন্যান্য ডাটা আপডেট করে ফেলবে। যেমন আমাদের এখানে 1, 2, 3 সিরিয়ালে ছিল, এই সিরিয়াল নাম্বারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমরা সেলসম্যান ওয়াইজ সর্ট করে ফেলেছি। এখন আমরা শিখবো ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে। নর্মালি ফাইন্ডটাই শিখবো। এখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। সিম্পল ফাইন্ড মানে ফাইন্ড। কি ফাইন্ড করব? আমি ফাইন্ড করব দুলাল এবং ক্লিক করব ফাইন্ড নেক্সটে। আমি দেখতে চাই কোথাও একটা দুলাল সিলেক্ট হয়েছে কিনা। ডেফিনেটলি একটা সিলেক্ট হবে যখন সে দুলালকে পাবে। ফাইন্ড নেক্সট, হ্যাঁ এখানে সিলেক্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দুলাল এখন এখানে। ফাইন্ড নেক্সট, দুলাল এখানে, উপরে একটা কোথাও সিলেক্ট হচ্ছে দুলাল। ওকে, নাও এখন যদি চাই এই দুলাল, যতগুলো দুলাল আছে সবগুলো হচ্ছে দেলোয়ার নামে হচ্ছে রিপ্লেস হবে, তাহলে আমরা রিপ্লেসে ক্লিক করে রিপ্লেস উইথ দেলোয়ার এন্ড হচ্ছে রিপ্লেস অল দিয়ে দেবো। ওয়েল ডান, অল ডান, উই মেড 3 রিপ্লেসমেন্টস। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে সকল দুলালগুলো দেলোয়ার হয়ে গিয়েছে। এইভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস, যেটা কন্ট্রোল F অথবা কন্ট্রোল H দিয়ে ডিরেক্টলি রিপ্লেসে গিয়েও কাজ করতে পারেন। এইটা ছিল আমাদের মোটামুটি হোম মেনুর উপরে কথাবার্তা বলা। দেন হচ্ছে আমরা পর্যায়ক্রমে ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, মূলত মেনু বেসড আমাদের আর কোনো মেনুতে যেতে হবে না, বরং ওইসব মেনু থেকে ইম্পর্টেন্ট আইটেম গুলো আমরা শিখে নেব বেসিক লেভেলে আমাদের যেগুলো দরকার। বাট হোম মেনুটা বেসিক ইউজার হন আর অ্যাডভান্সড ইউজার হন, সবারই দরকার, ইনকমন সবার দরকার, কারণ ফরম্যাটিং একটা ইস্যু। হোম মেনু ইজ অল অ্যাবাউট ফরম্যাটিং। তো বাট তারপরেও আমি মেনুগুলো
একটু দেখে নিচ্ছি জাস্ট হচ্ছে এখানে এইগুলো সবই আমরা টেবিলের পার্ট, টেবিল আমরা শিখবো, পিভট টেবিলও শিখবো। আমরা একটু কন্টেন্টসে চলে যাই এখন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ অনেকগুলোই শেষ হয়ে গিয়েছে। ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বারস, কন্ডিশনাল ফরম্যাটিং আমরা করিনি। দেন ইনসার্ট রো, ফিল্ড সিরিজ, ফিল্টার, সর্ট, চার্ট আমরা দেখেছি ফার্স্ট ক্লাসেই চার্ট আমরা দেখেছি ফার্স্ট ক্লাসেই। আবার প্রয়োজন আমরা দেখব। ওয়ার্ড আর্ট আমরা করি নাই, বাট ওয়ার্ড আর্ট হচ্ছে সম্পূর্ণ এমএস ওয়ার্ডের বিষয়। তবুও এখানে একটু আমরা দেখার চেষ্টা করব। পেজ লেআউট, রিমুভ ডুপ্লিকেট, ডাটা ভ্যালিডেশন, এগুলো আমরা দেখিনি, আমরা দেখব, ডেফিনেটলি আমরা দেখব। আমি একটু ওয়ার্ড আর্টটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। ওয়ার্ড আর্ট ইজ ভেরি সিম্পল থিং। এটা মূলত এক্সেলেরই ওয়ার্ডেরই বিষয়। তবুও এক্সেলে একটা টাইটেল যদি দিতে চান আপনি, আমরা যাব ইনসার্ট মেনুতে এবং টেক্সট, ইনসার্ট মেনু থেকে টেক্সট, দেন ওয়ার্ড আর্ট, দেন একটা স্টাইল সিলেক্ট করব। এখানে লিখে দেব এক্সেল বেসিক ট্রেনিং। দিস ইজ আওয়ার ওয়ার্ড আর্ট। এন্ড হচ্ছে এটাকে আমরা হয়তো টাইটেলে এভাবে প্লেস করে দেব। যখন আপনি পেজে আপনার শীটের মধ্যে একটি টাইটেল, একটু ডিজাইন করা টাইটেল দিতে চান, তখন ওয়ার্ড আর্টের বিকল্প নেই। এই জায়গাটাকে আমরা সাদা করে দিয়ে জাস্ট হচ্ছে বিষয়টাকে আরেকটু চমৎকার করে দিতে পারি। যখন আপনি প্রিন্ট করবেন বা প্রিভিউ দেখবেন, এটা তখন ভালো লাগবে দেখলে। এটা যেহেতু শীটের বাইরে চলে গেছে, আমরা একটু শীটের ভিতরে নিয়ে আসবো প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য। ক্লিক করলেন, একটু ছোট করে দিই শীটের ভিতরে আনার জন্য। সাইজটাকে ছোট করে দিই। এখন আশা করি এটা কভার হয়ে যাবে। আমরা প্রিভিউ দেখে নিচ্ছি। এইভাবে আপনি ওয়ার্ড আর্ট ইউজ করে জাস্ট রিপোর্টের টাইটেল হিসেবে ওয়ার্ড আর্ট ইউজ করতে পারেন। তো ওয়ার্ড আর্ট ইজ ভেরি সিম্পল থিং। পেজ লেআউট, অন্যান্য বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে দেখে আমরা ক্লোজ করার আগে আর কিছু দেখা যায় কিনা। ডেফিনেটলি যারা আমার সাথে এক্সেল শিখছেন, আমি প্র্যাকটিসের বিষয়টাকে খুব গুরুত্ব দেব। এই পর্যন্ত আমাদের যা ক্লাস হয়েছে এর মধ্যে আমাদের 25টা বা তারও বেশি ফাংশন শেখা হয়ে গেছে, বা অনেকগুলো টুলস শেখা হয়ে গেছে। এগুলো যদি এক্সেলের এই ভিডিওটা পাশে রেখে আপনি একটা এক্সেলের শীট ওপেন করে প্র্যাকটিস না করেন, আসলে মেইনলি শেখাটা হবে না। শুধু প্রেজেন্টেশন থেকে শেখা যায় না, শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।